ইউরোপের গণতন্ত্র রক্ষায় আমেরিকার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্জ। মঙ্গলবার দেশটির রাইনল্যান্ড স্টেটে সফরকালে একথা বলেন তিনি। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের স্বাধীনতা ও নাগরিক অধিকার নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস। অন্যদিকে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপ ও আমেরিকার বন্ধুত্বে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে সতর্ক করেছেন পোপ চতুর্দশ লিও। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্জ বলেছেন, ইউরোপকে এখন আমেরিকার উপর নির্ভরতা কমাতে হবে। ওয়াশিংটন গৃহীত নতুন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির প্রতিক্রিয়ায় মঙ্গলবার এই মন্তব্য করেন তিনি। দেশটির রাইনল্যান্ড প্যালাটিনেট স্টেটে সফরকালে ম্যার্জ বলেন, ইউরোপের গণতন্ত্র রক্ষার দায়িত্ব ইউরোপিয়ান দেশগুলোকেই নিতে হবে। Manches darin ist nachvollziehbar, manches darin ist verständlich, manches darin ist für uns aus der europäischen Sicht। ওয়াশিংটনের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রসঙ্গে জার্মান চ্যান্সেলর বলেন, এর কিছু বিষয় ইউরোপের কাছে বোধগম্য হলেও কিছু অংশ একেবারেই গ্রহণযোগ্য নয়। ইউরোপের গণতন্ত্র রক্ষায় নিজেদের ভূমিকা সবচেয়ে জরুরি দাবি করে তিনি বলেন, ইউরোপের গণতন্ত্র বাঁচাতে আমেরিকার এগিয়ে আসার প্রয়োজন নেই। Dass die Amerikaner nun die Demokratie in Europa retten wollen, dafür sehe ich keine Notwendigkeit। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের স্বাধীনতা ও নাগরিক অধিকার নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইউর ফরেন পলিসি চিফ কায়া কাল্লাস। তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলার চেয়ে রাশিয়ার দিকে তাকানো জরুরি। ইউরোপিয়ান ইউনিয়নকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রকৃত উদাহরণ হিসেবেও আখ্যায়িত করেন কালাস। The European Union is the very essence of freedom. Any such criticism regarding the liberties here should be aimed at a different direction. সোমবার সামাজিক মাধ্যম এক্সের উপর ইউরোপিয়ান ইউনিয়নের প্রযুক্তি নিয়ন্ত্রকদের আরোপ করা 120 মিলিয়ন ইউরো জরিমানা করাকে কড়া ভাষায় সমালোচনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেন, ইউরোপ খারাপ এবং ভুল পথে পা বাড়িয়েছে। ট্রাম্পের এমন মন্তব্যের পরই প্রতিক্রিয়া জানালেন কায়া কাল্লাস। I think we need to be more self-confident because, all of these things, you read them and regarding Europe, this is not true. এদিকে ইউক্রেন যুদ্ধ অবসানে নতুন করে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই প্রেক্ষাপটেই ইতালি সফর করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রোমে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সঙ্গে বৈঠক করেন। পরে সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় জেলেনস্কি জানান, শান্তি পরিকল্পনা নিয়ে ইউক্রেন ও ইউরোপ দ্রুতই আমেরিকার কাছে তাদের প্রস্তাব উপস্থাপন করবে। সামাজিক মাধ্যম এক্সে দেয়া আরেক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, লন্ডনে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নেতাদের সঙ্গে আলোচনায় শান্তি চুক্তির বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে। শান্তি চুক্তি বিষয়ে কিয়েভ এখনও আশাবাদী বলেও জানান তিনি। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা এগিয়ে নিতে ইউরোপের নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পোপ লিও। ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে বৈঠক শেষে তিনি বলেন, ইউরোপকে আলোচনার বাইরে রেখে কোনো বিশ্বাসযোগ্য শান্তি চুক্তি সম্ভব নয়। A huge change in what was for many years a true alliance between Europe and the United States. ভ্যাটিকানে অনুষ্ঠিত ওই বৈঠকে ইউক্রেন থেকে রাশিয়ায় নিয়ে যাওয়া শিশুদের পরিণতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পোপ। তিনি বলেন, মানবিক সহায়তা ও সম্ভাব্য শান্তি আলোচনার ক্ষেত্রে ভ্যাটিকান সিটি আগের মতোই সহায়তা দিতে প্রস্তুত। The remarks that are made about Europe also in interviews recently, I think are trying to break apart what I think needs to be a very important alliance today and in the future. এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি পোপ। তবে ইউরোপ নেতাদের পরিকল্পনার ভাষা নিয়ে উদ্বেগ জানান তিনি। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপ ও আমেরিকার সম্পর্কে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। পোপের এই বক্তব্যকে ইউক্রেন সংকট সমাধানে ইউরোপের কূটনৈতিক ভূমিকাকে আরও জোরালো করার আহ্বান হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।